চুপ্পুকে সরাতে এত সময় দিলেন কেন আপনারা? মানে এই 6টা মাসের জন্য, মানে যেভাবে আমরা জুলাইয়ের পক্ষের শক্তি যারা আমরা সর্বাত্মকভাবে চাচ্ছিলাম যে আপনারা চুপ্পুকে সরান সিন্স দ্য ভেরি ফার্স্ট ডে। তো এই যে 6টা মাস এক্সট্রা নিলেন এবং এই যে যে আমাদের একটা বিপুল অংশকে আপনারা চরমভাবে আহত করলেন ইন এ সেন্স, বুঝছেন? এবং এবং এইটা করে আপনারা কি অ্যাচিভ করলেন আপনারা এবং কেন এত দেরি করলেন? আমি বলছি কেন করলেন। দেখেন, আপনি আদর্শ এক জায়গায়, স্টেট ক্রাফট আরেক জায়গায়। স্টেট ক্রাফট খুব রিয়েল একটা কাজ, এটার সাথে আদর্শের তেমন কোনো যোগাযোগ নেই। না, কথা হচ্ছে চুপ্পুর সাথে বিএনপি বলেন কিংবা জামায়াত ইসলামী বলেন কোনো প্রেম নেই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফিউ থিংস, যে চুপ্পুকে সরাতে গেলে বিএনপির আগে গভর্নমেন্টের মধ্যে ভোট লাগে। বিএনপি 17 বছর সরকারে ছিল। 17 বছর যদি আপনি সরকারে না থাকেন, টপ লেভেলে আপনার হোল্ড তৈরি হয়। আপনি যে কোনো জিনিস যদি করতে চান, তার আগে আপনার নিজের যে হোল্ড ইন দ্য গভর্নমেন্ট, এটা স্ট্রং করতে হবে। তো বিএনপি যে প্রথম থেকেই তাদের প্ল্যান ছিল যে ডেফিনেটলি চুপ্পুকে সরানো হবে, কিন্তু আপনি যদি চান যে আমি এই দিনই করবো, এইভাবে স্টেট ক্রাফট চলে। স্টেট ক্রাফটের অবশ্যই কিছু নিয়ম নীতি আছে, যখন আপনাকে বুঝতে হবে যে আমি আমার হোল্ড স্ট্রং হয়েছে। যেমন আমি আপনাকে আরো উদাহরণ দিই, যে বিএনপি বহু সচিব আওয়ামী লীগের আমলে, তারা সবাই এখনো চাকরিতে আছে। আপনি যদি হুট করে তাদেরকে সরাতে চান, বিএনপির যে সমস্ত প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট চালাতে হবে না, কারণ আপনি 17 বছর ক্ষমতা থেকে বাইরে। আপনার পুরো একটা আওয়ামী লীগ একটা কালচার তৈরি করছে, এটা একটা সিকোপ্যাথ, যেখানে একটা সকল কিছু দুর্নীতিগ্রস্ত। এর মধ্যে আপনি যদি হুটহাট করে কাজ করতে চান, ইউ ওন্ট বি এবল টু ডু ইট। সো টাইম দিয়ে দিয়েছে বিএনপি, সেটা খুবই আমার কাছে মনে হয় যে ইটস দ্য রাইট থিং টু ডু। মানে আপনি আরো অনেক কাজ করা দরকার, করা যাচ্ছে না, সব কথাকে বলা সম্ভব না, কিন্তু ব্যাপারটা স্টেট ক্রাফটের ডিরেকশন ঠিক, এবং আপনার এক্সপেক্ট করা উচিত না যে সঠিক কাজগুলো আপনি কপি করতে। যেমন আরেকটা উদাহরণ দিই, কিছুক্ষণ আগে মানুষ বলছেন যে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। একটু মাথায় চিন্তা করেন, এখন পর্যন্ত 2বার স্পন্সর করছে। প্রথমবার হচ্ছে গভর্নমেন্ট ফর্ম করার জন্য, সেকেন্ড বার হচ্ছে গিয়ে বাজেটের জন্য। আপনি এখন বলেন, কোন সরকারকে বাজেট ইম্পর্টেন্ট নাকি জুলাই সনদ ইম্পর্টেন্ট? না, absolutely not. You have to run the government. That's your first job. You have to run the government. এগুলো আদর্শের কথা বলে নাম নেই। You have to run the government. এবং এই মুহূর্তে বাংলাদেশে একটা সারের সংকট তৈরি হতে যাচ্ছে। আপনি যদি সরকারের কাছে গিয়ে বলেন, এই সার তো আপনার 2 সপ্তাহের জন্য লাগে, 3 সপ্তাহের জন্য লাগে, ওই 3 সপ্তাহ যদি আপনি সার দিতে না পারেন, your government will be in a mess. So আপনাকে বুঝতে হবে যে প্রায়োরিটি, একটা গভর্নমেন্ট চালানোর প্রায়োরিটি আর একজন যে গভর্নমেন্টের বাইরে আছে তার যে প্রায়োরিটি, দুটো এক না। এই জায়গাটা মাথায় রাখতে হবে। আর কি কেউ